এই আরজিকর মেডিকেল কলেজে ছাত্রীকে ধর্ষণ হতে হলো কেন? তৃণমূল সরকার জবাব দাও। এই প্রতিদিন রাজ্যে ধর্ষণ হচ্ছে কেন? তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জবাব দাও। এই ছাত্রীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই আরজিকর মেডিকেল কলেজে ছাত্রীকে ধর্ষণ হতে হলো কেন? তৃণমূল সরকার জবাব দাও। এই প্রতিদিন রাজ্যে ধর্ষণ হচ্ছে কেন? তৃণমূলের মুখ্যমন্ত্রী আজীবনে ধর্ষিতা করে খুন করার মহিলার বিচার চাই। ডক্টর মৌমিতা দেবনাথের ধর্ষণ ও খুনের বিচার চাই। একটা মহিলা ডাক্তারকে ধর্ষণ করে তাকে খুন করা হলো এবং ধর্ষণকারী যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে যেহেতু সে সিভিক পুলিশ মনে হয় তার সঙ্গে তৃণমূলের একটা যোগ থাকবে। সে এলাকাতে চাকরি বিক্রি করার জন্য টাকা তুলত। এ অন্য দলের লোকের বা সাধারণ লোকের ক্ষমতা নয়, এ টিএমসি যোগ না হলে। তাই আমাদের ছাত্র যুবরা আজকে যে আন্দোলন করলেন বা গত পরশু থেকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র যুব আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনের ভয়ে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট থেকে শুরু করে পোস্টমর্টম হয়েছে। কিন্তু মনে হচ্ছে যেন কাউকে বাঁচানোর জন্যে একজনকে ধরা হয়েছে। শুধু একজন নয়, এর পিছনে আরও আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার ভেঙে গেছে। আজকে শুনলাম প্রত্যেকটা হাসপাতালে আইডি কার্ড ছাড়া আপনি সাধারণ মানুষকে ঢুকতে দিচ্ছেন না হাসপাতালের নিরাপত্তার জন্যে। একটা কথা বলি মমতা ব্যানার্জি, আপনাকে হাসপাতালের গেটে নিরাপত্তা দিতে হবে না। আপনি পশ্চিমবঙ্গের তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মীদেরকে দয়া করে অনুরোধ করুন যে আপনারা গা গরম বেশি করবেন না। ওনারা তৃণমূলের লোক যদি ঠান্ডা হয়ে যায়, পশ্চিমবঙ্গে অত্যাচার করার লোক থাকবে না। এই অনুরোধটা করছি। হসপিটালের গেটে আই কার্ড দেখানোর প্রয়োজন নাই। শুধুমাত্র তৃণমূলের আই কার্ড থাকলে পশ্চিমবঙ্গে তারা মস্তানি করতে পারে, সিভিক পুলিশরা এবং ডাক্তাররা প্রত্যেকেই। আমরা চাইছি যে এই সরকার তৃণমূল দলের যারা লেঠাল বাহিনী আছে তাদের আই কার্ড করুক এবং তাদেরকে সামাল দেখ, তাহলেই হবে। আর বিশেষ কিছু সামাল দিতে হবে না।